আমার ভাইয়েরা, পৃথিবী আল্লাহ বানিয়েছেন আমাদের জন্য, আর আমাদের বানিয়েছেন তার ইবাদতের জন্য। যখন ইবাদতকারী থাকবে না, তখন পৃথিবী আর রাখারও প্রয়োজন থাকবে না। এক সময় আমরা ছিলাম না, পৃথিবীও ছিল না, প্রয়োজন নেই। যে মানুষের জন্য আল্লাহ পৃথিবী বানালেন, মানুষই নাই, তাই পৃথিবী কেন বানাবো? তিনি মনস্থ করলেন আমি আমার বান্দা বানাবো আমার ইবাদতের জন্য, তাই তিনি পৃথিবীটাকে সাজালেন যেভাবে সাজানো দরকার সেভাবেই চমৎকার করে বানায়া তারপরে আমাদের পাঠালেন। এই মানুষগুলো ইবাদত করছে তো পৃথিবীটা টিকে আছে, কিন্তু একটা সময় আসবে যখন আল্লাহর ইবাদত করার মতো একটা মানুষও পৃথিবীতে থাকবে না। যখন আল্লাহ তাআলার ইবাদত করার মতো একটা মানুষও থাকবে না, আল্লাহ পৃথিবীকে রাখবেন না, তিনি কিয়ামত ঘটিয়ে দেবেন। তবে কিয়ামত ততদিন হবে না যতদিন আল্লাহ আল্লাহ বলার মতো একজন ইমানদারের বসবাস পৃথিবীতে থাকবে। সহিহ মুসলিমে আসছে, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাকুমুস সাআতু ওয়ালা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। যে আল্লাহ আল্লাহ বলার মতো, অর্থাৎ একজন মুমিন হিন্দু আল্লাহ বলে, খ্রিস্টানও আল্লাহ বলে, বাংলাদেশি কত হিন্দু আল্লাহ আল্লাহ বলে। কেমন আছেন? আল্লাহ ভালো রাখছে। এই আল্লাহ বলার অর্থ আল্লাহ লফজান বলা নয়, ইমানদার বোঝানো হয়েছে। যতদিন একজন মুমিন থাকবে, লা তাকুমুস সাআ, আল্লাহর হাবিব বলেন ততদিন কিয়ামত হবে না। সুবহানাল্লাহ। একজন মুমিনের কি দাম আল্লাহর কাছে। কিন্তু মুমিন দিন দিন বাড়তেছে না কমতেছে? মুমিন কমাই প্রমাণ করে কিয়ামত ঘনায়া আসছে। মুমিন কমতে কমতে যখন শূন্যের কোঠায় চলে যাবে, আল্লাহ তাআলা পৃথিবী আর রাখবেন না, ভেঙে ফেলবেন, ধাক্কা দেবেন, আছাড় মেরে দেবেন। তবে একদিন হঠাৎ করে মুমিন কমে যাবে ব্যাপারটা তা নয়, কমতে থাকবে ক্রমান্বয়ে, আস্তে আস্তে করে কমবে। মুমিনরা কুফরি করে ঈমান হারা হবে, মুমিনরা শিরিক করে ঈমান হারা হবে, মুমিনদের ভিতরে নেফাক ইতিকাদি ঢুকবে, ঈমান চলে যাবে। এভাবে আস্তে আস্তে করে ঈমানদার কমবে। নামাজি থাকবে, রোজাওয়ালা থাকবে, কিন্তু ঈমানদার থাকবে না। قال النبي صلى الله عليه وسلم ياتي على الناس الزمان, এমন এক জামান আসবে, ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন, মসজিদে তারা জামাতে নামাজ পড়বে কিন্তু ঈমানদার থাকবে না। কাবার ইমামও ঈমানদার নয়, মসজিদে হারামের ইমাম তারও ঈমান থাকবে না। অবস্থা এমন হবে, ঈমানদার আর নাই। এমন একটা অবস্থা যেদিন হবে, সেদিন পৃথিবী আর থাকবে না। একজন মুমিন থাকতে পৃথিবী কিয়ামত হবে না, প্রলয় হবে না। এই হাদিসটাকে একটু উল্টালে বোঝা যায়, যেদিন কিয়ামত হবে সেদিন মুমিনের অস্তিত্ব আর নাই। কিন্তু এই মসজিদ কি থাকবে না? কাবাঘর থাকবে না? বাইতুল মুকাররম হিন্দুরা দখল করে নেবে? মোটেও নয়। যেদিন কিয়ামত হবে সেদিন কাবার চারপাশে তাওয়াফ চলবে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে হারামেও হবে, মসজিদে নববীতে হবে, বাইতুল মুকাররমেও হবে। আপনি ভাববেন না টুপিওয়ালা দাড়িওয়ালা থাকবে না, এটা ভুল চিন্তা আপনার। নামাজি থাকবে, টুপিওয়ালা থাকবে, দাড়িওয়ালা থাকবে। এই যে আমাদের বাংলাদেশ স্বাধীনতার সময় মানুষ ছিল 7.5 কোটি, তার মাঝে 50 লাখ বাদ দেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, তাহলে মুসলমান ছিল 7 কোটি, 7.5 কোটির মাঝে। এখন মানুষ 18 কোটি, 1 কোটি যদি বাদ দেন তাহলে 17 কোটি মুসলমান। 71-এ 7 কোটি, 2020 হলো 18 কোটি। আগামী বছর মুসলমান কমবে না আরো বাড়বে? পরের বছর, আজ থেকে 50 বছর পরে তো কিয়ামত হইব কেমনে? মুসলমান যেভাবে বাড়তেছে। কথা তো হলো মুসলমান থাকলে কিয়ামত হবে না। আসলে মুসলমানের সংখ্যা বাড়ছে, সন্তান বাড়ছে, টুপিওয়ালা দাড়িওয়ালা বাড়ছে, প্রকৃত ঈমানওয়ালা দিন দিন কমছে। ঠিক আমাদের দেশও আমরা তাই দেখি।
নামাজি, হাজি, গাজী কোরআনের আইনের কথা বললে চেহারাটা কালো হয়ে যায়। আল্লাহর কসম তার ঈমান নাই। কোরআনের আইনের কথা বললে আপনার চেহারা কালো হয়, অন্তরে কষ্ট হয়, আমি আবার কসম করছি আপনার ঈমান নাই, আপনি মুমিনই না। এই জাতীয় লোকের সংখ্যা কম না বেশি? হ্যাঁ, কোরআনের আইনের পক্ষে লোক তো 5%ও নাই। কত হুজুর তার বিরোধী, কত ইমাম তার বিরোধী। আলেম মানুষ কোরআনের আইনের পক্ষে তো কথা বলেই না, যদি কেউ বলে উল্টা তারে রাজাকার বলে দেয়, অথবা তাকে একটু খোঁচা মেরা দেয়, একটা কিছু কল, এটা রাজনীতি, রাজনীতি দরকার নেই। অথচ কোরআনের আইনের কথা আল্লাহর কোরআনে শত শতবার আল্লাহ বলছে, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। এই যে এখানে আমরা বসে আছি, এখন আমি যদি আজকে জুমার নামাজ 3 রাকাত পড়াই, আপনারা একজন রাজি হবেন? কারণ রাসূল দেখাইছে 2 রাকাত, জুমার নামাজ 2 রাকাত, রাসূলকে শিখাইছে কে? এটা আল্লাহর আইন, কোন হুজুরের কথা আমরা শুনবো না। 2 রাকাত। তো ঠিক এই মসজিদের ভিতরে হুজুরের কথা শুনবেন না, কোন পীরের কথা শুনবেন না। বাংলাদেশের সবচেয়ে বড় হুজুর যদি জুমা আজকে 3 রাকাত পরে, আমরা মানবো না, কারণ আল্লাহর আইন, আমরা এর বাহিরে কারো কথা মানি না। তো আল্লাহর আইন শুধু মসজিদের ভিতরে ঢুকলো, মসজিদের বাহিরে নেই। তো হাইকোর্টে কেন মানেন মানুষের আইন? সুপ্রিম কোর্টে কেন মানেন? বিচারালয় আদালতে কেন মানেন? পারিবারিক জীবনে আল্লাহর আইন কেন মানেন না? সামাজিক জীবনে কেন মানেন না? কোনো দরকার নেই। তো আল্লাহর বক্তব্য হচ্ছে কোরআনের কিছু মানবে, কিছু মানবে না, তুমি মুমিন হতে পারো না। ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ। আল্লাহ কোরআনে বলছেন কিছু মানুষ হবে যারা বলবে কিছু মানি কিছু মানি না। ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, তারা মাঝামাঝি পথ খুঁজবে। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, আল্লাহ আবার রেজাল্ট ঘোষণা করেন তারা প্রকৃত অর্থেই কাফের। আমার কথা না আল্লাহর কথা? তাহলে কাফের সংখ্যা কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। এইভাবে কাফের বাড়বে, মুমিন কমে যাবে। তাম পৃথিবীতে মুমিনের সংখ্যা এত কমবে, এত বড় দুনিয়া, মুমিন থাকবে 5,000 4,000। তাম বাংলাদেশে আসে 10 জন 20 জন, তাম ভারতের মতো দেশে 1-150, সৌদি আরবে 200-300, তাম পৃথিবী মিলে 4-5 হাজার। কিন্তু ভোটার লিস্টিতে মুমিনের অভাব নাই, প্রকৃতি ঈমানওয়ালা খুব কম। আল্লাহ তাআলা ভাববেন এত বড় দুনিয়ায় অল্প কয়েকজনের জন্য আমি আর রাখবো না, রাখা দরকার নাই। তাই তিনি ইয়ামান নামক দেশ থেকে একটি বাতাস ছেড়ে দেবেন। قال النبي صلى الله عليه وسلم إن الله يبعث ريحا من اليمن ألين من الحرير فلا تدعوا أحدا في قلبه مثقال حبة من الإيمان إلا قبضته رواه مسلم। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়ামান থেকে আল্লাহ একটা বাতাস ছেড়ে দেবেন, তাম পৃথিবীতে বাতাসটা ছড়ায়া পড়বে। মানুষের গায়ের মাঝে তার স্পর্শ লাগবে, তার স্পর্শ হবে রেশমি কাপড়ের চেয়েও নরম। আলিয়ানা মিনাল হারির, রেশমের চেয়ে নরম, বড় তুলতুলে। ওই বাতাসটা সব মানুষের গায়ে লাগবে। যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান থাকবে, তার গায়ে সে বাতাসটা লাগার সাথে সাথে তার মৃত্যু হয়ে যাবে। কাফের গুলো মরবে না। যত মুমিন আছে ওই বাতাসের স্পর্শ লাগার সাথে সাথে তার মৃত্যু হবে। এই বাতাসটা পৃথিবীর শেষ প্রান্তে যখন যাবে, তখন দুনিয়াতে একটা মুমিন আর বেঁচে থাকবে না। বাইতুল মুকাররমের খাদেম সাহেব মারা গেছে, পত্রপত্রিকায় আসবে, টেলিভিশনে জানাবে, অথবা ঘোষণা করা হবে মাইকিং করে, বাইতুল মুকাররমের খাদেম মারা গেছে। মানুষ মনে করবে এরকম তো সবাই মরবে, কিন্তু উনি যে ঈমানদার, ওই বাতাসের কারণে মরছে এটা কেউ বুঝতেও পারবে না। ঈমান আছে কাবা শরীফের ইমাম সাহেবের, ওই বাতাস উনার গায়ে লাগার সাথে সাথে উনি মারা যাবেন। তাম দুনিয়ার মানুষ জানবে কাবার অমুক ইমাম সাহেবের ইন্তেকাল হয়েছে। মানুষ ভাববে সবাই মরবে, আমিও মরবো, উনিও মরেছেন, কিন্তু এই বাতাসের কারণে মরছে এটা কেউ বুঝতেও পারবে না।
এইভাবে সব মুমিন শেষ, একজন মুমিনও আর নাই। যখন একজন মুমিনও আর থাকবে না, ইবাদতকারী নাই, পৃথিবীর প্রয়োজনও আর আল্লাহর নাই। আল্লাহ তাআলা তখন ইসরাফিল আলাইহিস সালাম নামক একজন ফেরেশতা আছে, যাকে তিনি বানিয়ে তার মুখে সিংহা দিয়ে বসিয়ে রাখছেন। তাকে বলবে ফুৎকার করো, নফিখা ফিস-সূর ফাতাতুনা ফুয়াজা, নফিখা ফিস-সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইয়াওমা ইউনফাখু ফিস-সূর। আছে না কোরআনে? বারবার আছে, সিংহায় ফু দেয়া হবে, সিংহায় ফু দেয়া হবে। ইসরাফিল আলাইহিস সালাম একজন লাজুক প্রকৃতির ফেরেশতা, অসংখ্য পাখা ওনার আছে। ওই পাখাগুলো দিয়ে মাথাটাকে ঢেকে ওই সিংহাটা মুখে নিয়ে তিনি বসে আছেন, আল্লাহর অর্ডারের অপেক্ষা করছেন। আল্লাহ যখনই বলবে ফু দাও, সাথে সাথে ফু দেবেন, আর কিয়ামত শুরু হয়ে যাবে। এ ফু দেবেন তিনি তিনবার, তিনবারে টোটাল কিয়ামতের ঘটনাটা সংঘটিত হবে। তা আমরা এই কিয়ামত নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, এবং আমরা কিয়ামতকে নিজের চোখে দেখতে চাই। আল্লাহর হাবিব বলছেন, মান আরাদা আন ইয়ানজুরা মান সাররাহু আন ইয়ানজুরা ইয়াওমাল কিয়ামা ফালইয়াকরা ইযা সামাউন ফাতারাত ইযা শামসু কুবিরাত ইযা সামাউন শাক্কাত। তোমরা যারা কিয়ামত নিজে দেখতে চাও, সে তিনটা সূরা পড়ো, পড়লে তুমি মনে হবে যেন নিজের চোখে কিয়ামত দেখতে পাচ্ছ। সুবহানাল্লাহ। তো কিয়ামত যখন হবে, ততদিন আমরা হয়তো থাকবো না, কারণ আলহামদুলিল্লাহ এখনো ইমানদার কিছু পৃথিবীতে আছে, ইমানদাররা এখনো আছে। আল্লাহ ছাড়া কাউকে মানে না এবং মানবে না, এই কথা তারা প্রকাশ্যে ঘোষণা করছে। এতে তাদেরকে যদি রাষ্ট্রদ্রোহী মামলা দিয়েও জেলে দেয়, তারা পরোয়া করে না। 1000 কোটি টাকার প্রলোভন দেখাইয়া তাদের সাথে আপোষ করা যায় না। ফাঁসির রশিতে ঝুলাইলেও তারা পিছ পা হয় না, এমন কিছু লোক এখনো আছে। ও তাদের কারণে আমরা বেঁচে আছি। তারা যখন থাকবে না, পৃথিবী আর প্রকৃত মুমিন না থাকলে পৃথিবী থাকছে না। এখন যারা প্রকৃত মুমিন, তাদের সংখ্যা আলহামদুলিল্লাহ এখনো আছে। থাকার কারণে কিয়ামতটা কালকে হয়ে যাবে তা মনে হচ্ছে না, কারণ কিয়ামতের আগে কিছু বড় বড় নিদর্শন আসবে। দাজ্জাল আসবে, ইয়াজুজ মাজুজ তারা প্রকাশিত হবে, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে, বড় বড় কিছু আলামত। হযরত ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে পৃথিবীতে আসবেন। এই জাতীয় অনেকগুলো আলামত এখনো প্রকাশ হওয়ার বাকি আছে। তো আমরা অনেকে হয়তো কিয়ামত দেখব না, কিন্তু কিয়ামত কিভাবে হবে, তখন কি কি ঘটনা ঘটবে, সব ঘটনাগুলো কোরআন এবং হাদিসে বর্ণনা করা আছে। তা আমি যখন ডকুমেন্টারি দালিলিকে কথাগুলো বলবো, আর আপনি ওই আয়াত এবং হাদিসের দিকে খেয়াল করবেন, তাহলে আপনার কাছে মনে হবে আমি কিয়ামত নিজের চোখে দেখতে পাচ্ছি। মান কামা মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। একটি হাদিসে এসেছে, যে ব্যক্তি মারা যায় তার কিয়ামত হয়ে যায়। এর মানে সে আর চূড়ান্ত কিয়ামতের দেখা পাবে না। এখনই কিয়ামত হবে, যখন হওয়াটা নিশ্চিত, কিন্তু কিয়ামতটা হতে সময় লাগবে একেবারে সামান্য। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়া মা আমরু সাআ ইল্লা কালামহিল বাসার আও হুয়া আকরাব ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। খুবই গুরুত্বপূর্ণ তথ্যবহুল আয়াত। শব্দগুলোর মাঝে আলাদা আলাদা সিগনিফিক্যান্স, রহস্য। শেষ অংশ হলো আমি আল্লাহ খুব ক্ষমতাবান। প্রথমে বলছেন, ওয়া মা আমরু সাআ ইল্লা কালামহিল বাসার। এই যে কিয়ামতটা হবে, সেটা হতে সময় লাগবে চোখের পলক পড়ার সমান। সুবহানাল্লাহ। চোখের পলক পড়তে কতক্ষণ লাগে? মাইক্রোসেকেন্ড। সেকেন্ডের ভাগ করলে যেগুলো হয়, এগুলো মাইক্রোসেকেন্ড, কয়েকটা মাইক্রোসেকেন্ড লাগবে। আও হুয়া আকরাব। এবার আয়াতের পরবর্তী অংশ বলছেন আরো কম। সুবহানাল্লাহ। যে কিয়ামত হতে সময় লাগবে চোখের পলক পড়তে যা লাগে ওই পরিমাণ সময়, এবং আরো কম। আল্লাহু আকবার। মা তাতিকুম ইল্লা বাগতাতান লা তাতিকুম ইল্লা বাগতাহ। এবং সেটা হবে হঠাৎ করে। কবে হবে, কখন হবে,
এই ইলম একমাত্র আল্লাহর কাছে আছে, আল্লাহ ছাড়া এটা আল্লাহ কাউকে জানান নাই, নবী মুহাম্মদকেও না। আল্লাহ তাআলা কোরআনে বলেন ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু। হে নবী, তারা আপনার কাছে এসে প্রশ্ন করবে কিয়ামত কবে। কিয়ামতের কথা শুনে সাহাবায়ে কেরামের মাঝে প্রশ্ন তৈরি হতো, এটাই স্বাভাবিক। আরে এই কিয়ামতের কথা আল্লাহ কোরআনে বারবার বলছে, অসংখ্য আয়াত নাজিল করছে, কিয়ামতটা জানি কবে হইয়া যায়। কোরআনে তো আল্লাহ বলছে ইকতারাবাতিস সাআ, কিয়ামত নিকটে। কিয়ামত ওমা ইউদরিকা লাআল্লা সাআতা কারীব, ও নবী আপনি জানেন না কিয়ামত এসে গেছে, খুব নিকটে। কেউ কেউ প্রশ্ন করতে পারেন, হুজুর 1400 বছর চলে গেল, আল্লাহ এর আগে নিকটে বলছে, মানে কি? আসলে ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন। আল্লাহর কাছে বলছে তোমাদের 1000 বছর আল্লাহর কাছে হলো একদিন। তাহলে 1500 বছর গেছে, আল্লাহর কাছে কয়দিন গেছে? বেশি কিন্তু যায় নাই। যখন বড় সড়ো কোনো ঘটনা ঘটে তখন কিন্তু টাইম খুব কম মনে হয়। যেমন ধরেন আপনার মেয়ের বিয়ে হবে, আপনার মেয়েটা বিয়ের উপযুক্ত হয়েছে, আমি একটা ছেলের প্রস্তাব নিলাম, নিয়ে গিয়ে বললাম যে ভাইজান ছেলেটা খুব যোগ্য ভালো ছেলে, এই তার স্ট্যাটাস, মেয়েটা বিয়ে দিলে ভালো হবে। আপনিও শুনে বললেন যে হুজুর ঠিক বলেছেন, আমার মেয়ের বিয়েটা তার সাথে আমি দেব। তো আমি যদি বলি চলেন এখন, রাজি হবেন? আপনি বলবেন হুজুর বলেন কি, এটা মাইয়া বিয়ে দিব এখন, এটা হয় নাকি? এই জন্য তো কমপক্ষে 1 মাস 15 দিন সময় আপনাকে দিতে হবে, তাড়াহুড়া করে এটা হয় নাকি? বিয়ের মতো একটা ব্যাপার, বিয়ে কি জীবনে 2 বার হবে হুজুর আমার মেয়ের? আর আমার পরিবারের কেউ রাজি হবে না এটাতে। তাহলে যে ঘটনা একটু ইম্পর্টেন্ট তাতে সময় লাগে একটু বেশি। কিয়ামতের মতো এত ভয়াবহ একটা ঘটনা এসে গেছে, তো এসে গেছে বলছে, এর মানে 1.5 দিন, মানে 1.5,000 বছর। তো আল্লাহ বলছে এসে গেছে, তাহলে আল্লাহর কাছে একদিন তো আমাদের 1000 বছর। তাই আমাদের কাছে লম্বা মনে হলেও আল্লাহর কাছে এটা মোটেও লম্বা সময় নয়। আল্লাহর পরিকল্পনা যদি থাকে যে আমি ঠিক 2 দিন পরে কিয়ামত করে ফেলবো, তাহলে তো কত হাজার বছর লাগবে? 2000 বছর। আর 2 দিন যদি হয় যে ঠিক আছে আপনার মেয়ের বিয়েটা আগামী 2 দিন পরে, তাও তো আপনার কাছে সময় কম মনে হবে, যে 2 দিনও হবে না হুজুর। ইম্পর্টেন্ট কাজের জন্য সময় যত লম্বা হোক কম মনে হয়। আল্লাহ বলছেন এসে গেছে, ইকতারাবাতিস সাআ ওমা ইউদরিকা লাআল্লা সাআতা কারীব। সাহাবায়ে কেরামের মাঝে টেনশন তৈরি হলো, কবে জানি কিয়ামত হয়ে যায়। তাই তারা রাসূলকে প্রশ্ন করতেন কিয়ামত কবে। আল্লাহ তাআলা বলেন ইয়াসআলুনাকা আনিস সাআ আইয়ানা মুরসাহা, ও নবী কিয়ামত কবে হবে তারা আপনাকে প্রশ্ন করবে। কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু। জবাবে আপনি বলে দিন কিয়ামত কবে হবে তার ইলম একমাত্র আল্লাহর কাছে। কিয়ামতের সময়ক্ষণ আল্লাহ তাআলা কারো কাছে প্রকাশ করেন নাই, তিনি তো প্রকাশ করেন না, এটা গোপন। এই ইলমটা একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ না জানাইলে কেউ জানবে না, আল্লাহ এটা জানান না। তো যারা বলে রাসূল গায়েব জানে, তারা এখানে কি বলবে? আমাদের দেশে কিছু মানুষ আছে রাসূল গায়েব জানে এমন আকীদা পোষণ করে, 2-4 জন আছে না? ওনারা কি বলবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ না জানাইলেও তিনি যদি জানতেন, এটার নাম হয়তো গায়েব। কিন্তু আল্লাহ না জানাইলে রাসূল কিছুই জানতেন না, সবকিছু ওহীর জন্য অপেক্ষা করতেন, ঠিক না? কোনো প্রশ্ন রাসূলকে করলে যদি জানতেন উত্তর দিতেন, যদি জানা না থাকতো বানায়া বলতেন, না ওহীর জন্য অপেক্ষা করতেন। তো যিনি ওহীর জন্য অপেক্ষা করে তিনি গায়েব কেমনে জানেন? গায়েবের মালিক একমাত্র কে? হ্যাঁ, ইন্নামা ইনদাহু ইলমুস সাআহ, কবে কিয়ামত হবে তার ইলম একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ জানান নাই কাউকে, তিনি জানাবেন না।
এটা তার কাছে রেখে দিয়েছেন। ও নবী, আপনিও বলে দিন, আল্লাহ ছাড়া কেউ জানে না। একজন সাহাবী আসলো, এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআব? ক্বালা ওয়াইহাক মা আদাদতা লাহা? ক্বালা মা আদাদতু লাহা ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। ক্বালা আনতা মা মান আহবাবতা, আল মারউ মা মান আহবাবতা। হে রাসূল, কিয়ামত কবে হবে? আল্লাহর হাবিব বললেন, দূর হও। কিয়ামতের জন্য কি প্রস্তুতি তোমার আছে? কিয়ামত বোঝো নাকি? কিয়ামত মানে হলো পুরা জীবনের সব সময়ের হিসাব, কাজের হিসাব আল্লাহর কাছে দেওয়ার জন্য হাজির হওয়া। কি প্রস্তুতি নিয়ে এসেছো? জানতে চাও কিয়ামত কবে? ওই সাহাবী লজ্জিত হলো, বললেন, ইয়া রাসূলুল্লাহ মা আদাদতু লাহা, কোনো প্রস্তুতি নাই। ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, তবে আমি আপনাকে এবং আল্লাহকে বড় ভালোবাসি। প্রস্তুতি নাই, ভালোবাসা আছে। আল্লাহর হাবিব সাথে সাথে বললেন, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামত কবে হবে তা জানার জন্য সাহাবায়ে কেরামের মাঝে কিউরিসিটি ছিল। তারা জানতে চাইতেন। ওই কিয়ামতের মাঠে আপনি উঠবেন কাদের সাথে? আপনার মহাব্বতের লোকদের সাথে, যাদেরকে আপনি ভালোবাসেন। এখন প্রশ্ন হলো, আপনি কাদেরকে ভালোবাসেন? সুদখোর, ঘোষখোর, মদখোর, গাজারি, নাকি নামাজওয়ালা, তাহাজ্জুদওয়ালা, মুত্তাকি, পরেজগার? কার সাথে আপনি উঠতে চান ওটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি যাদেরকে ভালোবাসেন হাসরের মাঠে তাদের সাথে আপনাকে আল্লাহ তুলবেন। যদি আপনার ভালোবাসার লোকেরা মুত্তাকি হয় তাহলে আশা করা যায় মুত্তাকিদের সুপারিশ আপনার কাজে আসবে। আমার ভাইয়েরা, ইসরাফিল আলাইহিস সালাম অপেক্ষমান, সিংহায় ফু দেয়া হবে। সিংহায় যিনি ফু দেবেন অপেক্ষা করছেন তিনি। সিংহায় ফু দিতে দেরি একটা সেকেন্ডের ভিতরে, তার চেয়ে কম সেকেন্ডের ভিতরে কিয়ামত শুরু হয়ে যাবে। মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান তাখুযুহুম ওয়া হুম ইয়াখিসিমুন, সূরা ইয়াসিন। এমন অবস্থায় কিয়ামত হবে, সিংহায় ফু দেয়া হবে যখন সব মানুষ পার্সোনাল কাজে রত থাকবে। সিংহায় ফু দেওয়ার আধা সেকেন্ড আগেও সে বুঝতেই পারবে না এখন কিয়ামত শুরু। লা ইস্তাতিউনা তাওসিয়াহ, পাশে দাঁড়িয়ে আছে আপনজন, সে তার সাথে সামান্য বাক্য বিনিময় করবে সময়টুকু আর নাই। ওয়ালা ইলাহা লিহিম ইয়ারজিউন, এবং যে যে জায়গায় আছে ওই জায়গা থেকে ঘরে ফেরার সময়ও আর নাই। ওহুম ইয়াখিসিমুন, তারা কাজে ব্যস্ত। ইখতিসাম মানে ঝগড়া করা। এখানে ঝগড়ার অর্থ নয়, এখানে হলো প্রত্যেকে পার্সোনাল কাজে। অর্থাৎ গরু দহন করার জন্য বালতি ক্রানের দুই সিবায় রেখা গরুর বাটে হাত রেখেছে, ঠিক ওই সময় কিয়ামত শুরু। বালতি আর তোলা দেওয়ার সুযোগ নেই। ভাত খাওয়ার জন্য খাবারের টেবিলে বসেছে, লোকমা মুখে দেবে হাতে রেখেছে, ঠিক ওই অবস্থায় সিংহায় ফু এসেছে, ওটার মুখে দেওয়ার সুযোগ নাই। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, হঠাৎ করে পৃথিবী এত জোরে কেঁপে উঠবে, মানুষ খেই হারিয়ে ফেলবে। লা ইয়াসআলু হামিমুন হামিমা, পৃথিবীর কম্পন দেখে কোন দোস্ত অন্তরঙ্গ বন্ধুকে হামিম বলা হয়, সাধারণ বন্ধুকে সদিক বলা হয়। যার সাথে অন্তরের মিল, অন্তরের সাথে অন্তরের চরম মিল, পরম বন্ধুত্ব, ওই মানুষকে বলে হামিম। ওই ধাক্কার পরে আপন বন্ধুর সাথেও বন্ধু আর কথা বলার মতো মানসিকতা, হঠাৎ করে ধাক্কা হবে, ওই ফুকে বলা হবে নাফকাতুল ফাজঈ। তিনটা ফু দেবে। দ্বিতীয় ফুৎকার হলো নাফকাতুস সাকি, শেষ ফুৎকার নাফকাতুল কিয়াম। এই তিনটি ফুৎকারের মাধ্যমে কিয়ামতের টোটাল কার্যক্রম সম্পাদিত হবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে প্রতিটা ফুৎকারের পরবর্তী অবস্থা কি তিনি চমৎকার করে বলছেন। প্রথম ফুৎকার যখন দেয়া হবে, জালজালা হবে।
ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো। আর শোনো, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের ধাক্কা অনেক ভয়াবহ। কে বলছে? সুবহানাল্লাহ। কিয়ামতের ধাক্কা অনেক ভয়াবহ, অনেক। শাইউন আযীম, বড় জটিল, ভয়াবহ, বড় কঠিন একটি অবস্থা হবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। এই ধাক্কার পরে কি হবে? এবার আল্লাহ তাআলা বলছেন, তখন পৃথিবীতে যত মায়ের পেটে বাচ্চা থাকবে, ওই ধাক্কার সাথে সাথে সব মায়ের পেটের বাচ্চা মাটিতে পড়ে যাবে। সুবহানাল্লাহ। গরু, ছাগল, হাতি, বাঘ, ভল্লুক, মানুষ, যত প্রাণী পেটে বাচ্চা ধারণ করে গর্ভবতী থাকবে, আমি যখন ধাক্কা মারবো, প্রথম ধাক্কায় কারো পেটে আর সন্তান থাকবে না। তাদাউ কুল্লু জাতি হামলিন হামলাহা, ওই ধাক্কার সাথে সাথে গর্ভপাত হবে, পেটের নারী বুড়ি সহ মাটিতে পড়ে যাবে। তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, সন্তানের সাথে মায়ের সম্পর্ক সবচেয়ে বেশি থাকে যেটা দুধ পান করে সেটা, ঠিক না? সন্তান যত বড় হয়, মায়ের সাথে সম্পর্ক আস্তে আস্তে একটু কমতে থাকে, দূরত্ব তৈরি হয়। এটা আল্লাহরই রহমত। ওই দূরত্ব যদি তৈরি না হতো তাহলে তো আমরা বিদেশে যাইতে পারতাম না, মার কাছে বসে থাকা লাগতো। আর বাচ্চা বিদেশ গেলে মা কানতে কানতে মরেই যেত। বাচ্চা বড় হইলে মায়ের আস্তে আস্তে করে পাশের খাটে শুইতে দেয়। আর ছোট বাচ্চাটার সাথে এত সম্পর্ক, এটা যদি পাশে ঘুমায় দেখবেন একটা হাত তার গায়ের উপরে দিয়ে ঘুমায়। সুবহানাল্লাহ। এটা যখন ছোট থাকে, মা তখন রান্নাঘরে রান্না বসায়, এটাকে খাটের মাঝে ঘুম পাড়াইয়া যায়। মাঝে মাঝে আবার কান তোলা দিয়া শুনতে থাকে, ও করে কাঁদে কিনা। মাঝে মাঝে আবার পাকঘরের দরজায় দাঁড়ায় দেখে খাটের কোণা থেকে পড়ে যায় কিনা। মা টেনশনে থাকে, অস্থির চিত্ত। যদি ঝগড়া করে স্বামীর সাথে বাবার বাড়ি চলে যায়, তাহলে কাপড় চোপড় না নে, কমপক্ষে এটারে কোলে লইয়া দৌড় মারে। এটাকে রেখে মা আলাদা থাকে না, ওটার সাথে মায়ের সম্পর্ক সবচেয়ে বেশি। আল্লাহ তাআলা বলছেন, যেদিন প্রথম ধাক্কা আমি দুনিয়াকে দেব, যত মায়ের বুকে দুধের সন্তান ছিল তার বাচ্চার নামটা সহ ভুলে যাবে। কোন মায়ের বুকে দুধের বাচ্চা ছিল, এটা কোনো মায়ের আর কোনোদিন স্মরণ হবে। তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, যে বাচ্চার সাথে এত সম্পর্ক, প্রথম ধাক্কায় ওই বাচ্চার সব কিছু ভুলে যাবে। ওয়া তারান নাসা সুকারা, এবং তুমি দেখতে পাবে তুমি দুনিয়ায় যত মানুষ ছিল সব মানুষ মাতালের মতো মাতাল হয়ে যাবে। মদখোর মাতাল, যেমন মদ খাইয়া মাতাল মাঝে মাঝে কি বলে সে নিজেও বুঝে না। মাতালরা যখন মাতলামি করে তখন কিন্তু সাধারণ মানুষ তাকাইলে বোঝে এই বনে মদ খাইছে, তাই কথাবার্তা শুনে কয়, কিরে তুই কি মদ খাইছ, কি কস? পাঁচটা মাতাল যদি এক জায়গায় মদ খায়, আমরা কখনো খাইনি বা দেখিনি, কিন্তু একটু পত্রপত্রিকায় পড়ে বা এরকম শুনে জানি যে পাঁচটাই নাকি কথা কয়, একটা আরেকটার ধাক্কায় কথা কয়। মাতাল হইয়া আইসা কারেন্টের খাম্বারে ধাক্কায়, সর আমার বাবার জায়গায় তুই আইসিস কেন? মাতাল হইয়া বউ পিটায়, মাতাল হইয়া লুঙ্গি টুঙ্গি খুলে ফেলে, এমন ঘটনাও নাকি হয়। অর্থাৎ তার কি হয়ে যায়, আকলটা লোপ পায়। এই জন্য এটাকে খামর বলা হয়। খামরুন মিনাল খেমার, খেমার মানে মাথার ওড়না। মায়ু খামিরুল আকলা ফাহুয়াল খামার, যেটা পান করলে পরে আকল ঢেকে যায়, এটার নাম হলো মদ। তো মাতাল যখন তার আকল ঢেকে যায়, কি বলে সে জানে না, কিন্তু কথা বলে। তার আরেক মদখোর মাতাল দোস্ত, সেও বলে, কেউ কারো কথার জবাব দেয় না। ঠিক আল্লাহ বলছেন, কিয়ামতের ধাক্কার ভয়াবহতার কারণে পৃথিবীতে যত মানুষ থাকবে একটাও বাদ নাই, সব মাতাল হয়ে যাবে। ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা,
কিন্তু তারা কেউ মদ পান করে নাই। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, তাদের জ্ঞান লোপ পাওয়ার কারণ ওই ধাক্কায় তারা দেখতে পাবে আল্লাহর আযাব কত কঠিন। এমন ধাক্কা আমি দেব, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষ বলবে কি হলো, কি হলো, কি হলো। নিজের চোখে দেখতে পাবে পৃথিবী ফেটে গেছে, জমিন ফেটে যাবে, চৌচির হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এবং জমিনের পেটের ভিতরে যত খনিজ পদার্থ ছিল সব পদার্থ জমিন বমি করে দেবে, উগরে দেবে। মানুষ নিজের চোখে দেখবে স্বর্ণের খনি, রৌপ্যের খনি, গ্যাসের খনি, তামার খনি, দেখবে কেরোসিন বের হচ্ছে জমিনের ভিতর থেকে। কিন্তু সেদিন এই সম্পদের প্রতি কোনো মোহ থাকবে না। তারা শুধু বলবে মা লাহা, মা লাহা, হলোটা কি, হলোটা কি। আপনিও বলবেন হলো কি, আমিও বলবো হলো কি, উনিও বলবো হলো কি, সেও বলবে হলো কি। যদি মানুষ থাকে 2000 কোটি, সবাই বলবে হলো কি, কিন্তু হলো কি তার জবাব দেয়ার একজনও। সবাই এটা বলতে থাকবে হলো কি, পৃথিবীর হলোটা কি। কাইফা তাত্তাকুন ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ তাআলার কায়েতে বলেন, তুমি কিভাবে মুত্তাকি হবে যদি বিশ্বাস না করো সেদিনের উপরে, যেই দিনের প্রথম ফুৎকারের পরে যে ধাক্কা দেয়া হবে, ওই ধাক্কার ভয়াবহতার কারণে ওই সময় যতগুলো ছোট ছোট বাচ্চা দুনিয়ায় থাকবে সবার মাথার চুলগুলো পেকে যাবে। বিলদান বহু বছর, এক বছর ওয়ালাদ, ওয়ালাদ বলা হয় সিবিয়ানদেরকে, ছোট ছোট বাচ্চা যারা এখনো বুলুগিয়তে পৌঁছে নাই, নাবালেগ, ওই নাবালেগ বাচ্চাদেরকে বলা হয় বিলদান। আল্লাহ তাআলা বলছেন যারা ছোট ছোট বাচ্চা 10-12 বছর 9 বছর, ওই সব বাচ্চার মাথার চুল সাদা হয়ে যাবে একটা ধাক্কার কারণে। ইয়াজআলুল বিলদানা শিবা, শিবা মানে বুড়া মানুষ, সব ছোট্ট বাচ্চা বুড়া হয়ে যাবে। কেমন ধাক্কা! মাঝে মাঝে আল্লাহ ধাক্কা দেন পৃথিবীকে, যেটাকে আমরা কি বলি ভূমিকম্প। ওই ধাক্কাগুলো আল্লাহ দিয়ে আমাদেরকে বড় ধাক্কার কথা স্মরণ করে দেয়, যে আমি একটা বড় ধাক্কা দেব। আপনারা সচেতন মানুষ যারা, তারা খোঁজখবর রাখেন পৃথিবীর, যে মাঝে মাঝে যে ভূমিকম্পগুলো হয় অনেক বড় মেচাকার হয়ে যায়, কিন্তু তার ভূমিকম্পের মাত্রা কত হয়। আজ থেকে কয়েক বছর আগে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে সমুদ্রের 4000 ফিট গভীরে ভূমিকম্প হয়েছিল। আর আপনারা মনে আছে বাংলাদেশের কুয়া পুকুরের পানিও পারে উঠে গেছে। তাপমাত্রা ছিল 9 পয়েন্ট সামথিং, 9-10 মাত্রার একটা ভূমিকম্প। কোথায়? ইন্দোনেশিয়া, মালয়েশিয়া থেকে আরো দূরে। বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়া ডাইরেক্ট কোনো বিমানও নাই, শ্রীলঙ্কা যায় নামা লাগবে, সেখান থেকে আবার আরেক বিমানে ওঠা লাগবে, অনেক দূর। আমিও গিয়েছিলাম সে বালি দ্বীপে, সেখানকার সামান্য 10 মাত্রার ভূমিকম্পের ধাক্কা বাংলাদেশে এসেছে, শ্রীলঙ্কা এফেক্টেড হয়েছে। এবং শ্রীলঙ্কার যে অংশে মেসাকার বেশি হয়েছে ভারত মহাসাগরের তীরে, ওইটা দেখার জন্য আমি গিয়েছিলাম। সেখানে 4-5 ঘন্টা সময় ছিলাম, দেখেছিলাম। লোকজন থেকে কথা বলে জিজ্ঞেস করে জানছি, অ্যাভেলেবেল লোক ইংরেজি জানে, কথা বলতে কোনো কষ্ট নেই, 100% ইংরেজি কথা বলতে পারে। বলছে হুজুর এই ধাক্কায় পুরা এলাকা সব ডুবে গেছিল, হাজার হাজার মানুষ সমুদ্রে ভেসে চলে গেছে, পুরা বালি দ্বীপ ডুবে গিয়েছিল। ভারত এফেক্টেড হয়েছে, বাংলাদেশে কুয়ার পানি খালে পারে উঠে গেছে। কোথায় শ্রীলঙ্কা, কোথায় ইন্দোনেশিয়া, কোথায় বাংলাদেশ? মাত্র 10 পয়েন্ট কাছাকাছি, 9 পয়েন্ট সামথিং। আর আল্লাহ বলছেন আমি বড় ধাক্কা দেবো, এর মানে 100-র মাঝে 100টা দেবো, 1 পয়েন্ট আর বাকি রাখবো না। রাখবো কেন? দুনিয়ায় তো আর নাই, এটাই তো শেষ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা যখন 100 মাত্রার ধাক্কা দেবেন তখন কি হবে? ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ তাআলা এবার বলছে শোনো ওই ধাক্কায় কি হবে। ওয়া নুফিখা ফিস-সূর
ফাসউকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। অনুফিখা ফিস-সূর, সিংহায় ফুৎকার দেয়া হবে, ইসরাফিল আরেকটা ফু দাও। প্রথম ফুয়ের পরে পৃথিবী কাঁপছে, মানুষগুলো মাতাল হয়ে গেছে, বাচ্চাগুলো বুড়া হয়ে গেছে, মায়ের পেটের বাচ্চা বা জমিনে পড়ে গেছে, পৃথিবী থরথর করছে, সব খনিজ পদার্থ বের হয়ে গেছে। এরকম চলতে থাকবে অনেকক্ষণ। তারপরে আল্লাহ বলবেন আর না, আরেকটা দিয়ে দাও ফু। আল্লাহ আরেকটা ফু দেবেন। ওই ফুয়ের সাথে সাথে ইদাস সামাউন ফাতারাত, আকাশ ফেটে যাবে। সুবহানাল্লাহ। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, আকাশ ফেটে যাওয়ার পরে আকাশে যত তারকা আছে সবগুলো জমিনে পড়বে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, এবং সমুদ্রের তলদেশ ফেটে যাবে। আকাশ যখন ফাটবে ঠিক জমিনের তলদেশ, সমুদ্রের তলদেশগুলো আল্লাহ তাআলা ফাটাইয়া দেবেন। আকাশ যখন ফেটে যাবে তারকারাজি আছড়ে পড়বে, তামাম পৃথিবী অগ্নিকুণ্ডে পরিণত হবে। ছোট ছোট বিস্ফোরণে কি হয়? এই যে গত 2 দিন আগে লেবাননে যেটা ঘটেছে, বৈরুতে, আপনারা পত্রপত্রিকায় দেখেছেন, টেলিভিশন চ্যানেলগুলোতে দেখেছেন যে কিভাবে বিস্ফোরিত হয়েছে। আল্লাহু আকবার কবীরা। সূর্য নয় একা, কোটি কোটি তারকা সহ পড়বে। কাওয়াকিব বহু বচন, এক বচন হলো কাউকাব। কাউকাব একটি তারকা, কাওয়াকিব তার বহু বচন। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, সূর্য একটি তারকা, এটাও পড়বে। আরো কোটি কোটি তারকা, কিন্তু পড়বে কোথায়? পড়ার জায়গা কই? আজকের বিজ্ঞান বলছে সূর্য পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। তো পড়বেটা কই? পড়ার জায়গাই তো নাই, কিন্তু পড়বে। সূর্যের চেয়ে কোটি গুণ বড় এমন তারকাও আছে। অ্যাস্ট্রোনমি, কসমোলজি নিয়ে যারা পড়ছে, মহাজাগতিক বিজ্ঞান নিয়ে নাসার বিজ্ঞানীরা গবেষণা করছে প্রতিনিয়ত। মনুষ্যবিহীন নবযান মহাকাশে তারা পাঠাচ্ছে, সেখান থেকে অনেক পাওয়ারফুল আপনার ক্যামেরা দিয়া ছবি পাঠাচ্ছে বারবার পৃথিবীতে। নাসায় বসে সংগ্রহ করছে, তারা দেখতে পাচ্ছে কত কোটি কোটি তারকা। আকাশে আছে গ্লাস্কি, সেখানে আছে নীহারিকা পুঞ্জ, ছায়াপথ, স্টার, বাইনারি স্টার, ক্লাস্টার, ইভেন্ট হরাইজন, ব্ল্যাক হোল। বিজ্ঞানীদের ধারণা এক একটা ছায়াপথে নীহারিকা পুঞ্জে তারকার সংখ্যা 10,000 কোটি, কমপক্ষে এক একটা সূর্যের চেয়ে কোটি গুণ বড়। ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ তাআলা বলছেন আমি এই তারকাগুলো দিয়ে দুনিয়ার আকাশকে তোমাদের জন্য সাজায়া রাখছি। সুবহানাল্লাহ। যেদিন আকাশ খুব তারকা বেষ্টিত থাকে সেদিন আকাশটাকে অনেক সুন্দর দেখা। আল্লাহ বলে আমি সাজাইছি তোমাদের জন্য, তোমরা যেন দেখে একটু মজা পাও। এছাড়া তো অনেক উপকারিতা আছেই। সূর্যের কারণে, চন্দ্রের কারণে কি হয়? সমুদ্রে জোয়ার হয়, সমুদ্রের মাঝে আবার ভাটা হয়। আমরা তো ভাবতেও পারি না, বিজ্ঞান আমাদের না জানালে আমরা বুঝতামও না যে চাঁদের আলোর কারণে ভাটা হয়, জোয়ার হয়। আজীব ব্যাপার তো। যখন জোয়ার হয় কত ফিট পানি ফুলে যায়, সমুদ্রের পানিগুলো এসে পুরা নদীগুলো ভরে যায়। আবার যখন ভাটার টান হয় সব ময়লা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, চট্টগ্রাম শহরে যত ময়লা, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি যা আছে সব খালের সাথে লাইন দিয়ে বসে রয়েছে। আপনারা গেলে দেখবেন, আমাদের সাভারে যান, সাভারে গেলে দেখবেন যত ইন্ডাস্ট্রি সবগুলো খালের সাথে লাইন দিয়ে বসে, পানি এত কালো হয়ে থাকে। যখন জোয়ার আসে পানি ফুলে যায়, ভাটার সময় সবগুলো ময়লা সমুদ্রের গভীরে নিয়ে যায়। সুবহানাল্লাহ। আর আল্লাহ সমুদ্রের পানিকে লবণাক্ত করে রেখে দিয়েছেন যেন ময়লায় সমুদ্রের পানিকে নষ্ট করতে না পারে। সমুদ্রের পানি নষ্ট হয়ে গেলে খাইবা কি? আকাশে উঠবে তো, ওটাই তো আবার পানি হয়ে নামবে, পান করবা। এই জন্য আল্লাহ সেখানে এত বেশি লবণ দিয়েছে, সব ময়লা যাওয়ার সাথে সাথে লবণে সব ময়লা হজম করে ফেলে। সুবহানাল্লাহ। এই তারকারাজি আকাশ সাজিয়েছেন আল্লাহ, সৌন্দর্য বানিয়েছেন, বর্ধিত করেছেন। এখন এই সূর্য পড়বে, চন্দ্র পড়বে, কোটি কোটি তারকা সবগুলো পড়বে। সূর্য হচ্ছে আগুনের একটি কুণ্ডলীর নাম।
সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমরা যদি এটাকে গোল দেখি, মূলত এটা গোলাকার নয়, বরং এটা এরকম লেজওয়ালা, কোথাও অনেক লম্বা লেজ, শত শত কোটি মাইল লম্বা লেজ তার। আগুন যদি কোথাও আপনি জ্বালান, আপনি আগুন জ্বালায় দেবেন, আগুন জ্বালানোর পরে আগুনের যে ফুলকিগুলো উঠবে সব কি এক মাপে ওঠে? যে এই পাশেও 1.5 ফিট, ও পাশেও 1.5 ফিট না, কোথাও দেখবেন একটু 1 বিঘত লম্বা, কোথাও একটু বেশি লম্বা, কোথাও সাইডে একটু এরকম উঁচু নিচু। সূর্য ঠিক তাই, এটা আগুনের একটি কুণ্ডলী, তার চারপাশে এক এক দিকে এক এক রকম তার ফুলকি চলছে। এর ভিতরে তাপমাত্রা আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। পুরাটা তাপমাত্রা সহ পৃথিবীর উপরে পড়বে। ইদা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, আকাশ ফেটে যাবে, সূর্য তারকা যা আছে সব পড়বে। 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ভাবতে পারেন আপনি? মাত্র এই যে এখন তাপমাত্রা কত, 30-35 ডিগ্রি, এখন 30-32 ডিগ্রি চলছে বাংলাদেশে। চৈত্রের দুপুরে যখন তাপমাত্রা খুব বেশি থাকে বাংলাদেশে, তখনই 38 ডিগ্রি সেলসিয়াস হয়, 39, 40-তে গেলে হিট স্ট্রোক শুরু হয়ে যায়। মাত্র 40 ডিগ্রি সহ্য করতে আমরা পারি না, টিন গরম হয়ে যাবে। এসি ছাড়া থাকা যায় না, মাত্র 30, 35, 40। সৌদি আরবে 65, 66, 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন গরমকালে পড়ে, আপনি পা রাখতে পারবেন না জমিনে, কোয়াইট ইম্পসিবল, জুতা ছাড়া রাখা যাবেই না, অসম্ভব। মসজিদ হারামে আমার জুতা হারিয়ে ফেলেছি, এখন রুমে যাব কেমনে? তা আমার সাথী কয় যে আপনার মানুষ এক জোড়া নিছে, আপনি আরেক জোড়া নিয়ে আসেন। আমি বললাম ইন্না লিল্লাহ, কেউ ভুলে আমারটি নিয়ে গেছে, হতেই পারে, কিন্তু আমি আরেকজনেরটা নেব? আমি তো ভুলে নিচ্ছি না, জেনে শুনে। এটা হবে না, বরং হেঁটে চলে যাই, সামনে দোকান আছে, এক জোড়া কিনে নেব। কিন্তু বের হয়ে দেখি পা রাখা যাচ্ছে না, পা রাখা যাচ্ছে না। এবার আমার সঙ্গীরে বললাম, তোমার একটা আমারে খুলে দাও। আমার কি হবে? আমি, তুমি একটা রাখো, আমি একটা রাখি, দুইজনে পা একটা তোলা দিয়া লাফাইতে লাফাইতে হাঁটি। 2 পা রাখার কোনো সুযোগ নেই। এরকম করে ওখানে তো আর লোকজন আমার আর চিনে না, লাফাইলেও তো অসুবিধা নেই। তো আস্তে আস্তে করে লাফাইয়া লাফাইয়া টুকটুক করে করে দোকান পর্যন্ত গেলাম, পা রাখার সুযোগ নাই, অথচ তাপমাত্রা মাত্র 65, আর এর ভিতরে 1,40,00,000 ডিগ্রি। লোহা গলানোর জন্য যে তাপমাত্রা ব্যবহার করে আয়রন ইন্ডাস্ট্রিগুলো, সেখানে তাপমাত্রা মাত্র 1538 ডিগ্রি সেলসিয়াস, 1538 ডিগ্রি সেলসিয়াস। মাত্র 1500 ডিগ্রি তাপমাত্রা বেশি দিলে লোহা মোমের মতো গলে যায়, 1500 ডিগ্রিতে লোহা গলে। আর 1,40,00,000 নিয়ে পড়বে, পৃথিবীর অবস্থা কি হবে? তাম পৃথিবী আগুনে ভরে যাবে। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, এক আয়াতে আল্লাহ বলছেন ফুজ্জিরাত, আর এক আয়াতে বলছেন সুজ্জিরাত। তাসজির, মিনাত তাসজির, তাসজির সিন জিম রা, সাজরুন মানে হলো আগুন লাগায়া দেয়া। ফুজ্জিরাত মিনাল ফাজরি, মিনাত তাফজির, তাফজির মানে হোক ফাটাইয়া দেয়া। শুধুমাত্র জমিন, সমুদ্রের তলদেশ আল্লাহ ফাটিয়ে দেবেন না, আল্লাহ তাআলা বলছেন আমি সমুদ্রের পানির মাঝে আগুন লাগাই দেব। সুবহানাল্লাহ বলবেন না? কে বলছেন? ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, যখন সমুদ্রে আগুন লেগে যাবে, আকাশ থেকে আগুন পড়বে, সমুদ্রের পানিগুলো আগুন হয়ে যাবে। নদীর পানি, সমুদ্রের পানির সাথে নদীর পানির সংযোগ নেই, নদীরটার সাথে খালেরটার নাই, হ্যাঁ, সব পানি আগুন হয়ে যাবে। যেখানে পানি আছে সেখানে আগুন লেগে যাবে। আপনি হয়তো ভাবছেন পানি তো আগুন নিভিয়ে দেয়, আগুন লাগবে কিভাবে? কিন্তু আজকের বিজ্ঞান বলছে হ্যাঁ, 2টি গ্যাসীয় পদার্থের প্রক্রিয়া করলে পানি তৈরি হয়। এই জন্য যারা সামান্য বিজ্ঞান পড়েছেন তারাও জানেন পানির সূত্র কি? হ্যাঁ, H2O, H মানে হাইড্রোজেন, O মানে অক্সিজেন। এই 2টি পদার্থ একটা নিজে জ্বলে আর একটা জ্বলতে সাহায্য করে। 2টা পাথর যদি ঘষা দেয় তাহলে তার মাঝখানে আগুন বের হয়। ক্যালিফোর্নিয়া দাবানল, গত সপ্তাহে দেখেছেন আপনারা, দাবানলে হাজার হাজার কিলোমিটার জ্বলে যায়। ওখানে কেউ আগুন লাগিয়ে দিয়ে আসে ব্যাপারটা তা নয়।
আগুন কোনো না কোনোভাবে লেগে যায়। গাছে গাছে সংঘর্ষ হলে আগুন লাগতে পারে। এই যে আপনারা মেজবাতির শলাকা ইউজ করেন, ওই শলাকা সামনে উপরে বারুদ থাকে, পরে কিন্তু বারুদ থাকে না। যখন আপনি বারুদে ঘর্ষণ দেন, বারুদের সাথে আগুনটা লাগে, পরে শলাকাটা নিজে নিজে জ্বলে। ওই শলাকা যে কোনো গাছ দিয়ে হবে না, এটার জন্য নির্ধারিত গাছ। ক্যালিফোর্নিয়ায় দাবানল হয়, জঙ্গলে আগুন লাগে, গাছে গাছে সংঘর্ষ হলে আগুন বের হতে পারে, পাথর থেকে বের হতে পারে। আপনার বগলের নিচে হাত দিয়ে দেখবেন আপনার দেহের মাঝেও আগুন আছে। আল্লাহ পানির মাঝে রেখেছেন আগুনের বন্ধু, একটা নিজে জ্বলে আর একটা জ্বলতে সাহায্য করে। কিয়ামতের ধাক্কার কারণে সেখানে আগুন লেগে যাবে। আকাশ থেকে আগুন পড়লো, জমিন থেকে বের হলো, তামাম পৃথিবী অগ্নিকুণ্ডের রূপ নিল। ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি। এবার আল্লাহ বলেন তার রেজাল্ট হলো আকাশ এবং জমিনে যত মাখলুক আছে সব মরে গেল, একটাও বাঁচার ক্ষমতা আর নেই। ও দ্বিতীয় ফুৎকারের পরে পৃথিবীর এই পরিস্থিতিতে আল্লাহ বলে ফাসাইকা আই ফামাতা মান ফিস সামাওয়াত। আকাশে যারা আছে, আকাশে আছে ফেরেশতা, সব শেষ, ফেরেশতাও শেষ। ওয়া মান ফিল আরদি, জমিনে আমরা যারা আছি, আমরা গাছ গাছালি বিভিন্ন প্রাণী, সব শেষ, কেউ নাই। ইল্লা মান শা আল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তবে আল্লাহ বলছেন আমি আল্লাহ যারে বাঁচাইতে চাই তখন তাকেও বাঁচিয়ে রাখবো। সুবহানাল্লাহ। আমি চাইলে ওই পরিস্থিতি তো আমি বাঁচিয়ে রাখতে পারবো। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেছেন তখন বেঁচে থাকবে 12 জন ফেরেশতা, 8 জন হলো আরশ বহনকারী। ইয়াহমিলু আরশা রাব্বিক ইয়াওমাইযিন ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। ইয়াহমিলু আরশা রাব্বিক ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। ওই পরিস্থিতিতে সেই দিন, কিয়ামতের দিন, আমার আরশ আমি আল্লাহ 8 জন ফেরেশতার কাঁধের মাঝে রেখে দেবো। সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা 8 জন, তারা সামানিয়া। সামানিয়া মানে কি? 8, তারা 8 জন। আর হযরত জিবরিল, ইসরাফিল, মিকাইল, হযরত মালাকুল মউত, আমরা যাকে আজরাইল বলি, যদিও আজরাইল শব্দটা কোরআনে নাই, মালাকুল মউত আছে। এই 4 জন ফেরেশতা বেঁচে আছেন, আর 8 জন আরশ বহনকারী, মোট 12 জন। বাকি সব ফেরেশতা মরে গেল। আল্লাহ তাআলা আগুনের ভিতরে বাঁচিয়ে রাখার ক্ষমতা যে আল্লাহর আছে, এটা তো আমরা ইব্রাহিম নবীর দিকে তাকালেই দেখতে পাই। আল্লাহ এগুলো করে আমাদের বুঝান তার ক্ষমতার দিগন্ত কতটা প্রসারিত, যে তিনি চাইলে সব পারেন। এগুলো বলে কি করতে চান? আমাদের তাওয়াক্কুল বৃদ্ধি করতে চান। কারণ আমরা তো সামান্য হতাশ হয়ে যাই না, অনেকে আছি আমরা এই অল্পতেই মনে করি সব শেষ হয়ে গেছে। না, সব শেষ হয় নাই। আপনি ভেঙে গেছে দেখে হতাশ হচ্ছেন, কিন্তু আপনি ভাঙ্গা ডিমের দিকে তাকাবেন, তাকায় দেখবেন ডিম ভেঙে যাওয়া মানে নতুন জীবনের তৈরি হওয়া। সুবহানাল্লাহ। কারণ ডিমটা না ভাঙলে বাচ্চাটা বের হতো না। সব ভাঙ্গা শেষ না, কিছু ভাঙ্গা শুরু। এই জন্য আপনি যেখানে ঠেকে গেছেন ভাববেন না যে আপনি শেষ হয়ে গেছেন। ওই অবস্থাও ভরসা করা লাগবে কার উপরে? আল্লাহ চাইলে ভাঙ্গা থেকে আবার নতুন করে ঘুরে দিতে পারে। আমার ভাইয়েরা, আল্লাহ তাওয়াক্কুল আমাদের বাড়াতে চান। 12 জন ফেরেশতা আছে, সব মাখলুক শেষ, কেউ বেঁচে নেই। আল্লাহ তাআলা বলবেন মালাকুল মউত আজরাইলকে লক্ষ্য করে, কারা বেঁচে আছে বলো। যদিও তিনি ভালো জানেন, মালাকুল মউত আজরাইল বলবে আল্লাহ বেঁচে আছে এই লোকেরা, মানে আমরা 12 জন, আর কেউ নাই। আল্লাহ তাআলা বলবেন তাহলে যাও আরশ বহনকারী ফেরেশতাদের জান কবজ করো। তাদের জান কবজ করার পর আল্লাহ তাআলা বলবেন যাও বাকি 3 জনের জান কবজ করো। জিবরিল, ইসরাফিল এবং মিকাইল আলাইহিমুস সালাম, তাদের জানও তিনি কবজ করবেন। আল্লাহ এবার প্রশ্ন করবেন মালাকুল মউত কে বেঁচে আছে বলো। যদিও তিনি ভালোই জানেন। আজরাইল আলাইহিস সালাম বলবেন আল্লাহ আমি আর আপনি ছাড়া কেউ নাই। আল্লাহ তাআলা সাথে সাথে বলবেন মুতিয়া মালাকাল মউত, ও মৃত্যুর ফেরেশতা তুমিও মরে যাও। এই কথা বলার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাম নিজেও মারা যাবেন। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নাই। তিনি অনাদি, তিনি অনন্ত, তিনি ছিলেন
তিনি আছেন, একমাত্র তিনি থাকবেন। কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহাহু, এক আল্লাহ ছাড়া সব ধ্বংস হয়ে যাবে, কেউ থাকবে না। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। আল্লাহু আকবার। তিনি একমাত্র ছিলেন, তিনি একমাত্র থাকবেন, কিচ্ছু নাই। তাম পৃথিবী শেষ, শব্দ করবে, শব্দ নাই, শব্দ করার কোনো প্রাণীও নাই। এইভাবে চলে যাবে 40 বছর। পরবর্তী ফুৎকার হবে সুম্মা নুফিকা ফীহি উখরা। তাফসীরে জালালাইন প্রণেতা বলেন মা বাইনা নুফখাতাইন 40 সানা। একবারে সব শেষ যে ফুৎকার দিয়ে, সে ফুৎকারের পরে আরেকটি ফুৎকার হবে, তবে তার মাঝে চলে যাবে 40 বছর। এই 40 বছরে কিচ্ছু নাই এক আল্লাহ ছাড়া। এটার মাঝে হিকমত আছে। যদি ওই ফুৎকারের সাথে সাথে আবার মানুষকে কবর থেকে হাসরের মাঠে তুলে ফেলা হতো, তাহলে প্রশ্ন তৈরি হতো, যারা আদম আলাইহিস সালামের যুগে কবরস্থ হয়ে কবরে শাস্তি পাইছে, মুনকার নকির ফেরেশতার প্রশ্নের জবাবের পরে হাতুড়ির ফিটা, ওই হাদিস মনে আছে না? কিছুদিন আগে তো শুনাইছি, আগে নিজেরাও লেখাপড়া করে জানছেন। তাহলে যারা হাসরের ময়দানে উঠলো, তারা তো সিঙ্গার ফুঁকের পরে উঠে গেল, ওদের কবরের শাস্তি তো ওরা পাইল না, অথচ ওরা অত বড় জালেম। কারণ কিয়ামত তো হবে জালেমদের মাথার উপরেই। এই জন্য যারা কিয়ামতের দিন মারা যাবে, তারাও কমপক্ষে 40 বছর কবরে থাকা লাগবে, বরজকে থাকা লাগবে। বলতে যেন কেউ না পারে আল্লাহ বিচারের মাঝে ত্রুটি আছে অথবা নিরপেক্ষতা নেই। এখন প্রশ্ন হতে পারে, তাহলে যারা হাজার হাজার বছর ছিল, ওরা মাত্র 40 বছর। তখন উত্তর বড় সহজ, কারণ কম সময়ের ভিতরে শাস্তি বেশি দেওয়ার সুযোগও দুনিয়াতে হতে পারে। আমরাও করতে পারি এটা। যদি একজনকে 3 দিন রিমান্ডে রাখতে বলা হয়, অফার দেওয়া হয়, ম্যাজিস্ট্রেট বলে আপনাকে 3 দিন রিমান্ডে রাখবো অথবা 1 সপ্তাহ জেলে দেব, আপনারা কোনটা নেবেন? সবাই কব জেল নেব, রিমান্ডে আমরা 2 দিনও থাকবো না। তো সময় যে কম, সময় কম হইলে কি হইব? পুলিশের কাছে 3 দিন থাকা অনেক কঠিন। তাহলে কম সময়েও অনেক বেশি শাস্তি দেয়া যায়। 40 বছর পরে আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করবেন। ইসরাফিল আলাইহিস সালাম জীবিত হবেন। আল্লাহ বলবেন, ইসরাফিল সিংহায় ফু দাও। সুম্মা নুফিকা ফীহি উখরা। অতঃপর তিনি আবার সিংহার মাঝে ফু দেবেন। ফাইযা হুম কিয়াম। কিয়াম শব্দের অর্থ কি? দাঁড়ানো। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, এবার সবাই আবার দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কিয়ামত, কিয়াম থেকে এটাই মূল পর্ব। এর আগে ছিল মাচাকার, এখন কিয়ামতের মূল অংশ। আবার সবাই দাঁড়াও। ইয়ানজুরুন, সব মানুষ দাঁড়াবে, একজনও বাদ নাই। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। অনুপস্থিত থাকার ক্ষমতা একজন মানুষেরও নেই। ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবর ফাটিয়ে দেয়া হবে। মানুষ যখন মারা যায়, তখন মানুষকে মাটির সাথে মিশিয়ে দেয়া হয়। আল্লাহ তাআলা বলেন, সে মাটি থেকে তোমাকে আমি আবার তুলব। তাহলে বোঝা যায় আবার মাটির একটি পৃথিবী তিনি বানাবেন, সমতল ভূমি বানাবেন। ওখান থেকে মানুষগুলো উঠবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার সেখান থেকে তোমাকে তুলব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষকে যখন মাটির সাথে মিশিয়ে দেওয়া হয় কবরে, হাড় পরে পচে যাবে, মাংস পচে যাবে, কিন্তু মানুষের মেরুদণ্ডের হাড্ডির একবারে শেষ অংশ ওইটা মাটির সাথে রেখে দেয়া হবে, সেটাকে পচতে গলতে ফুটতে দেয়া হবে না। মানুষের দেহের একটা অংশ আল্লাহ রেখে দেবেন, সেটা হচ্ছে একবারে মেরুদণ্ডের হাড্ডিতে আপনি হাত দিলে নিচে যেতে যেতে দেখবেন আপনার একবারে নিচে একটু সোচালো সোচালো লাগে। ওই অংশটুকু রাসূল বলেন আল্লাহ মাটির সাথে রেখে দেবেন, সেটা থেকে তোমাকে আবার বানাবেন। সুবহানাল্লাহ। এই জন্য যখন হিন্দুরা জ্বালায়া দেয়, পুরা দেহ জ্বলে যাবে, পুড়ে যাবে, ওই অংশ আল্লাহ জ্বলতে দেবেন না, ওটাকে মাটির সাথে মিশিয়ে রাখবেন। পলাই বা কই, পলানোর জায়গা নাই। সেখান থেকে আপনাকে তোলা হবে। মানুষগুলো কবর থেকে সবাই উঠবে। ইয়ানজুরুন, একে অপরের দিকে তাকাবে।
কিন্তু এই তাকানোটা মানে দৃশ্য দেখা নয়, এই তাকানো মানে হচ্ছে ভয়াবহতা দেখা। মানুষগুলো উঠে দেখবে কোথায় আসলাম, কি এক অবস্থা। হুফাতান ওয়া উরাতান ওয়া গুরলা, নিজে তাকায়া দেখবে যে গায়ে কোনো কাপড় নাই, পায়ে জুতা নাই, একবারে উলঙ্গ, কি একটা ভয়াবহ অবস্থা, ব্যতিক্রম পরিবেশ। আল্লাহর হাবিব বলেছেন হুশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি সালাসাত আসনাফ, আল্লাহ 3 দলে বিভক্ত করে কবর থেকে মানুষগুলোকে তুলবেন। 3টা দলে তারা বিভক্ত হয়ে যাবে, প্রত্যেকে নিজের আমলের আলোকে। যার আমল যেমন তার দল হবে তেমন। এজন্য যদি আপনি ভালো দলে থাকতে চান, আল্লাহর দলে আপনাকে যোগ দিতেই হবে। কবরস্থ করার সময় বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিলাম। তা আপনি অন্য কারো দলে থাকা অবস্থায় মরবেন না, নিষেধ আছে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ কইছে মরিও না, মরা নিষেধ। প্রকৃত অর্থে মুসলিম না হইয়া মৃত্যুবরণ করো না। তাহলে বোঝা গেল যদি অন্য জায়গায় থেকে মারা যান তাহলে বিপদ আছে। 3টি দলে বিভক্ত হবে, সিনফান মুশাতা ওয়া সিনফান রুকবানা ওয়া সিনফান আলা উজুহিহিম। কিলা ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়ামশুনা আলা উজুহিহিম? ক্বালা ইন্নাল্লাযী আমশাহুম আলা আকদামিহিম কাদিরুন আলা আন ইউমশিয়াহুম আলা উজুহিহিম। ইবনে মাজাতে এসেছে হাদিস, বিশ্বনবী বলেন প্রথম দল পদাতিক, দ্বিতীয় দল যারা হবে তারা হবে সৌভাগ্যবান, তারা হবে আপনার আরোহী। 3 নাম্বার দল বড় হতভাগ্য, তারা হবে একবারে উল্টা। সিনফান মুশাতা, সিনফান রুকবানা, সিনফান আলা উজুহিহিম। প্রথম দল তারা কবর থেকে উঠবে, ওঠার পরে ফাতাতুনা আফওয়াজা, একটি অদৃশ্য শক্তি তাদেরকে পিছন থেকে ধাক্কা মারবে। কবর থেকে উঠে দাঁড়ায় থাকবেন, এই সুযোগ থাকবে না, ওঠার সাথে সাথে অদৃশ্য একটি শক্তি ধাক্কাতে থাকবে, সামনে যাও। হাসরের ময়দান সামনে প্রস্তুত, ওখানে হাজির হও। ফাতাতুনা আফওয়াজা, আল্লাহ কোরআনে বলছেন তোমরা দলে দলে হাজির হওয়া লাগবে, একজনও দাঁড়ায় থাকতে পারবা না, সবাই সামনে চলো। হুফাতা উরাতা গুরলা, পায়ে জুতা নাই, গায়ে কাপড় নাই, খতনা নাই, মায়ের পেটের বাচ্চা যেমন, ঠিক হাসরের মাঠে কবর থেকে যেতে হবে ঠিক তেমন সামনে চলো। মানুষগুলো যাবে সামনে। দ্বিতীয় দলের রুকবানা, বড় সৌভাগ্যবান, ওই মানুষগুলো কবর থেকে উঠবে, উঠে দেখতে পাবে কবরের সামনে আল্লাহ তাআলা জান্নাতি গাড়ি পাঠাইয়া দিছে, ফেরেশতা অপেক্ষা করছে, তাদের হাঁটতে হবে না। রুকবানা তারা কবর থেকে উঠবে, উঠে দেখবে ফেরেশতা দলে দলে হাজির, তার জন্য ফুলের পাপড়ি নিয়ে, আপনার রজনীগন্ধার স্ট্রিক নিয়ে, গোলাপ ফুল নিয়ে, মালা নিয়ে ফেরেশতা, আমরা যেভাবে ভিআইপি পার্সনকে রিসিভ করি ফুলের পাপড়ি ছিটাইয়া, এরকম একটা বিশাল অবস্থা, জান্নাতের গাড়ি আল্লাহ নিজে পাঠিয়ে দেবেন। সুবহানাল্লাহ। রুকবানা, সে হেঁটে যাবে না, আজকে সে আল্লাহর গেস্ট, আল্লাহ হবেন নিজে হোস্ট, তিনি আজকে মেহমানদারি করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নুজুলা নুজুলা, মেহমানদারির ব্যবস্থা তিনি নিজে করবেন। আল্লাহর গাড়ি পাঠিয়ে দিয়েছেন, যাও। ফেরেশতারা তাকে বলবে গাড়িতে আপনি ওঠেন, তাকে ওই গাড়িতে উঠানো হবে। ওই গাড়ি হাসরের মাঠে প্রবেশ করবে না, ওই গাড়িটা ডাইরেক্ট আল্লাহর আরশে আজিমের নিচে চলে যাবে। ইনশাআল্লাহ আমরা এরপর থেকে পরবর্তী জুমায় আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আলোচনা করব। আজকে আমাদের টাইম শেষ হয়ে গিয়েছে। আমরা আখিরাতের জন্য প্রস্তুতি নেই। আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহর জান্নাতি গাড়িতে চড়ার মেহমান হিসাবে কবুল করেন। তো কারা কারা চড়বে? 7 গ্রুপ ইনশাআল্লাহ আমরা আগামী জুমা থেকে আলোচনা করব।